সরকার তো স্থানীয় নির্বাচনের ব্যাপারে এখনো যে এটাকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে, তারা জনরায়কে ভয়ে পাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। স্থানীয় নির্বাচনটা আসলে দলীয় ভাবে হচ্ছে না। রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। মানুষ এখন কোনো অন্যায়কারীকে পছন্দ করে না, দেখতে চায় না। খারাপ মানুষকে এখন নেতৃত্বের আসলে তারা দেখতে চায় না। 11 দলীয়, আমি আগেই বলেছি, যে আবারও বলছি যে 11 দলীয় ঐক্য জোট বলতে কোনো কিছু আমাদের নেই। এটি একটি আমাদের জাতীয় নির্বাচনের একটি নির্বাচনের সমঝোতা ছিল। সুতরাং ওটা জাতীয় নির্বাচন পর্যন্তই নির্বাচনী সমঝোতা বিদ্যমান ছিল, নির্বাচনী সমঝোতা, যেখানে আসন সমঝোতা হয়েছে। তো স্থানীয় নির্বাচনে আসন সমঝোতা হবে কি হবে না এইরকম কোনো চুক্তি, এরকম কোনো কিছু কারোর সাথে হয়নি, জামায়াতের সাথে এবং অন্য 11 দলীয় সাথে। হ্যাঁ, এখন জামায়াত যদি মনে করে যে ঠিক আছে কারো জনপ্রিয়তা এখানে বেশি, বা এটা যদি চিন্তা করে সেটা করতে পারে, এটা ভিন্ন ইস্যু। তবে এখনো জামাত স্থানীয় নির্বাচন এককভাবে করার ব্যাপারে জামাতের সিদ্ধান্ত। সেক্ষেত্রে জামাত তার সবচেয়ে জনপ্রিয় প্রার্থীগুলোকেই স্বাভাবিকভাবেই মাঠে নিয়ে আসার চেষ্টা করবে। জামাত নির্বাচন নিয়ে অনেক আগ থেকেই কাজ করছে। নির্বাচনী মাঠে তার প্রার্থীরা রয়েছেন, বিশেষ করে স্থানীয় নির্বাচনে ইউনিয়ন, উপজেলা এবং সিটি কর্পোরেশনে, আমরা যদি বলি মেয়র এবং ওয়ার্ড পর্যায়ের কাউন্সিলর পর্যন্ত, তাদের নির্বাচনের অধিকাংশ জায়গায় প্রার্থী বলবৎ রয়েছেন। অর্থাৎ প্রাথমিক যে প্রার্থী বলি আমরা, যে কোনো সময় এই প্রার্থী পরিবর্তন হতে পারে, তবে অধিকাংশ জায়গায় প্রার্থী প্রাথমিক ভাবে প্রার্থী আছে, তারা কাজ করছে মাঠে। তো সেই দিক থেকে বলা যায় যারা মাঠে কাজ করছে, জনগণের ম্যান্ডেট নেওয়ার চেষ্টা করছে, জনগণের সুখে দুঃখে পাশে দাঁড়াচ্ছে, এইভাবে মূলত আগাচ্ছে। এখন সরকার তো স্থানীয় নির্বাচনের ব্যাপারে এখনো যে এটাকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে, তারা জনরায়কে ভয়ে পাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। ঢাকার যে রাজনৈতিক পরিস্থিতি এবং ঢাকার মানুষ যেভাবে সচেতন, তারা যেভাবে বিগত নির্বাচনে জামায়াত ইসলামীকে ভোট দিয়েছে, এই সব কিছু নিঃসন্দেহে বর্তমান সরকার অ্যানালাইসিস করছে, করে তারা হিসেব করছে যে এখানে তাদের আসলে জেতার সম্ভাবনা কতটুকু। এই সব মিলে আমি মনে করি তারা মাঠ গুছাচ্ছে এবং নির্বাচনটাকে বিলম্বিত করে মাঠ গুছিয়ে, বিশেষ করে প্রশাসন থেকে সর্বত্র এই জিনিসগুলো তারা চেষ্টা করছে। জামাতের প্রস্তুতি রয়েছে, আমরা আশা করছি জামায়াত ইসলামী যে সকল প্রার্থী রয়েছেন তারা মাঠে কাজ করছেন যোগ্যতার সাথে। তাদের এই কাজের মধ্যে দিয়ে একটি ভালো ফলাফল নিঃসন্দেহে আসবে। আমার মনে হয় না জোটে সমঝোতায় কোনো প্রভাব ফেলবে, কারণ সমঝোতা তো এটার উপরে হয়নি, সমঝোতা হয়েছে জাতীয় নির্বাচনের উপর, সেটি হয়ে গেছে। এখন এটার উপরে কোনো প্রভাব পড়ার কথা নয়। তারপরেও রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। যদি সেরকম কোনো কারোর সাথে কারো ভালো প্রার্থী থাকে, সেটা যদি জামাত মনে করে বা জামাতের সাথে সেটা আন্ডারস্ট্যান্ডিং কোনো কিছু হয়, সেটি পরবর্তীতে 11 দলীয় জোট সিদ্ধান্ত নেবে বসে। তারা এখনই এটা বলার সময় এখনো আসেনি। স্থানীয় নির্বাচনটা আসলে দলীয়ভাবে হচ্ছে না। স্থানীয় নির্বাচনটা প্রার্থীর উপরেই অনেক কিছু ডিপেন্ড করে। যেখানে যে প্রার্থী জনপ্রিয়, সে প্রার্থীকেই মানুষ বিজয়ী করবে। মানুষ দেখবে কে যোগ্য, কে কাজ করবে, কে সৎ, কে সমাজের জন্য কল্যাণকর, কে শিক্ষিত, কে ভদ্র। এইগুলোই মানুষ স্থানীয় নির্বাচনে, কিন্তু এখন মানুষের এই মানসিকতাটা তৈরি হয়েছে। মানুষ এখন কোনো অন্যায়কারীকে পছন্দ করে না, দেখতে চায় না। খারাপ মানুষকে এখন নেতৃত্বের আসলে তারা দেখতে চায় না। সুতরাং আমি মনে করি যারাই যোগ্য প্রার্থী দেবে, যারাই ভালো প্রার্থী দেবে, মানুষ তাদেরকেই লুফে নেবে। জামাত দেখে যে কে জনপ্রিয়, কে এখানে কাজ করার মানসিকতা রয়েছে, কে মানুষের সাথে রয়েছে, কাকে দিলে সমাজের কল্যাণ হবে, কার ব্যাপারে কোনো অভিযোগ নেই, বা সমাজের এবং দেশের জন্য কে ক্ষতিকর হবে না, এমন প্রার্থীকেই জামাত ইসলামী বাছাই করার চেষ্টা করেছে। এবং স্থানীয়ভাবে মানুষের সাথে যার সম্পর্ক রয়েছে তাকেই জামাত প্রার্থী হিসেবে চিন্তা করবে। স্পেসিফিক কয়েকটি গুণ বলা খুব কঠিন। অর্থাৎ যদি এক বাক্যে বলি বা সংক্ষেপে বলি, তাহলে যার জনপ্রিয়তা রয়েছে এবং যিনি যোগ্য এবং ভালোভাবে কাজ করার দক্ষতা যার রয়েছে সততার সাথে, তাকেই জামাত প্রার্থী হিসেবে চিন্তা করে।